বন্ধুরা তুফান দেখে আসলাম। তুফান 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 শাকিব খানের তুফান দেখে আসলাম। আমার জীবনে এই প্রথম বাংলাদেশের কোনো বাংলা সিনেমা আমি বিগ স্ক্রিনে দেখলাম, সিনেপ্লেক্সে দেখলাম। এবং সবচেয়ে ইন্টারেস্টিং কি জানেন, দুইটা বড় সিনেপ্লেক্সে তুফান চলতেছে স্টকহোমে। আজকে বৃহস্পতিবার। দেখেন যে ডিস্ট্রিবিউটর ছবিটা রিলিজ করছে, আমি বুঝলাম না উনি কেন আজকে রিলিজ করলেন। তাকে যদি পাইতাম তাহলে আমি জিজ্ঞেস করতাম। আজকে বৃহস্পতিবার, আজকে উইকডেজ, আজকে মানুষ কাজ কাম করতেছে। তারপরেও যে দুইটা সিনেমা হল, একটা সিনেমা হল হলো আপনার নাম হিরন সিটি শাহরুমের নামে একটা জায়গায়, সেটা বড় হল, সেটার মধ্যে প্রায় 900 না 950 সিট আছে। আর আমি যেটা দেখেছি সেটা হলো নর্মাল সিনেপ্লেক্স, 300-350 সিট আছে। বারে বৃহস্পতিবার শো দিছে দুপুর 2টায় এবং সন্ধ্যা 6টায়। আমার প্রশ্ন হলো দুপুর 2টার সময় কে আসবে বলেন? আসে নাই কেউ? কে আপনারা ভাবতেছেন তার মানে ছবি ব্লগ, মানে ঘন্টা ছবি হিট, ছবি সুপার হিট। যেখানে 1200 লোক দেখার কথা বা 900 লোক দেখার কথা, ওইখানে 500 লোক গেছে। আমার ধারণা ছিল স্টকহোমে বাঙালি নাই, 200-300 বাঙালি ছবি দেখবে। আমি বারে বলছি আপনাদেরকে, এর মধ্যে যে এত বাঙালি হয়ে গেছে স্টকহোমে আমার জানা ছিল না ভাই। আর আমার যে সিনেমা দেখছি সেটা 70% লোক বেশি। কিন্তু বৃহস্পতিবার উইকডেজে লোকই হওয়ার কথা না। দুপুরবেলায় মানুষ অফিস ফালায় ফেরা দেখবো, দেখছে। এবং সন্ধ্যার শো ওইটা হাউসফুল। আমি যেটা দেখছি ওইটাতে ফুল হচ্ছে। এটা যে মানে আমি কি বলুম ভাই, আমার এখন মানুষ পাগল করবো যে এত চিৎকার করতেছি। কারণ আমার মনে হচ্ছে চিৎকার করে রাস্তায় ঢোল পিটায় বলে, এই তোরা যারা শাকিব খানকে দেখতে পারোস না তারা স্টকহোমে আয়, তারা স্টকহোমে আয়, স্টকহোমে দেখা যায় স্টকহোমের মানুষ কিভাবে ঢল নামছে শাকিব খানের তুফান দেখতে। আমি আপনাদের প্রথম দেখাবো সিনেমা স্টার্ট হওয়ার আগে কি বলে দর্শক। এবং এই সমস্ত দর্শক বন্ধুরা, আপনারা বেশভূষা কথাবার্তা শুনলেই বুঝতে পারবেন দে আর নট ওই লোকের কথা মতো যে সাকিবের ভক্তরা সব অশিক্ষিত মূর্খ। আর এই যে লোকগুলো এখন কথা বলবে আপনাদের সামনে, ওই লোকগুলার বাড়িতে কাজ করার মতো ক্ষমতা নাই। যে সমস্ত লোকজন এই সমস্ত কথা বলে যে সাকিবের কোনো ভদ্রলোক ফ্যান নাই। একজন আইটির ইঞ্জিনিয়ার, কেউ একজন বিগ বিজনেসম্যান, কেউ একজন বড় কর্পোরেট অফিসে চাকরি করে, এই সমস্ত লোক সিনেমা দেখতে আসছে। এই তোরা কই রে, তোরা যারা বলো সাকিবের কোনো ভদ্রলোক ইয়ে নাই, ফ্যান নাই, সাকিবের ফ্যানরা সব অশিক্ষিত মূর্খ, সাকিবের ফ্যানরা সব রিক্সাওয়ালা, সাকিবের ফ্যানরা সব গার্মেন্টসওয়ালা, তোরা আয় 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 স্টকহোমে দেখা যা। সাকিবের ফ্যানদের চেহারা দেখ, চেহারা দেখলেও বুঝতে পারবি সাকিবের ফ্যান যে কথাটা বলছে, সাকিবের ছবি যে কথাটা, সাকিবের ছবি নিয়ে যে কথাটা বলছে। ভাই আমার কথা কিন্তু আর ভালোভাবে কাটতে পারবো না, পছন্দ না হলে দেখছেন না। আমি এত এক্সাইটেড যে আমি এটা জীবনেও ভাবতে পারি নাই, স্বপ্নেও ভাবতে পারি নাই যে 2টা সিনেপ্লেক্সের ছবিটা চালানোর পরে এইভাবে লোকজন দেখবে, এইভাবে মানুষ রিভিউ দিবে। আমার ধারণা ছিল অন্যরকম, একটা 2টা শো চলবে। এখন শুনলাম কালকে নাকি হাউসফুল হয়ে গেছে একটা, আরেকটা হওয়ার পথে, শনিবার দিনও চলবে। তার মানে কি? এবং 1-2জন আমাকে পার্সোনালি বললো আমি কালকে বউ বাচ্চা নিয়ে আসবো, আজকে একলা আসছি। আরে আমি খালি অমরেই খুঁজতেছি যারা সবসময় বলে সাকিবের ফ্যান ফলোয়ার সব রিক্সাওয়ালা, গার্মেন্টসওয়ালা, দিন মজুর, চায়ের দোকানদার, এদেরকে বলতেছি, তোদেরকে আবার বলতেছি তোরা আয় 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 স্টকহোমে দেখা যা সাকিবের ফ্যান ফলোয়ার করে। প্রথমেই চলেন, আমি নিজে ভাই শুটিং করতে পারি নাই, কারণ কি আপনারা বুঝতে পারেন সবসময় আমি ক্যামেরা দাঁড়া থাকলে আমি সিনেমা দেখব কই থেকে। আমি খুব এক্সাইটেড ছিলাম, আমি সিনেমার মধ্যে ঢুকে গেছিলাম। সিনেমা নিয়ে আমি কোনো রিভিউ এখন করবো না, সিনেমা নিয়ে রিভিউ করবো 2 দিন পর। আমি আরও 2 দিন এই সাকিবের এই কর্মকাণ্ড স্টকহোমে যেটা হচ্ছে এখন, এই যে সিনেমা নিয়ে একটা মানুষের মধ্যে উচ্ছ্বাস, আবেগ, এইগুলো নিয়ে কন্টেন্ট বানাবো। আপনারা কেউ দেখলে দেখেন, না দেখলে না দেখেন, আমার কাছে যায় আসে না। আমি আমার মনের ভাব প্রকাশ করবোই। প্রথমে দেখেন সিনেমা দেখার আগে মানুষের অনুভূতিটা কি। আমরা আসলে সত্যি খুবই আনন্দিত যে বাংলাদেশের একটা ছবি আমাদের সুইডিশ সিনেমা হলে এসছে এবং আজকে এটার প্রিমিয়ার শো। আমরা এখানে আসতে পেরে খুবই গর্বিত বোধ করতেছি। আশা করি সামনে আরো ভালো বাংলা ছবি হবে এবং আরো দর্শক এখানে আসবে। এবং এটা আমাদের জন্য অনেক একটা বড় ব্যাপার যে বাংলাদেশের একটা মুভি আসছে। আমি মনে করি প্রত্যেকটা বাংলাদেশের এখানে এসে দেখা উচিত, যেন আমরা আরো এরকম মুভি দেখতে পারি ইন ফিউচার। ভাই আসসালামু আলাইকুম, আপনি নিশ্চয়ই তুফান সিনেমা দেখতে এসছেন এখানে। তো আপনি কি বলবেন যে আপনি এই যে তুফান দেখতে এসছেন, আপনার অনুভূতি কি, বা আপনি তুফান সিনেমাটাই দেখতে এসছেন কেন? আসসালামু আলাইকুম, আমরা সুইডেনের স্টকহোমে আছি। স্টকহোমে
বাংলাদেশি একটা সুপারহিট সিনেমা এসছে তুফান। তো বাঙালিরা খুবই আগ্রহী এই ছবিটা দেখার জন্য। সাকিব খান যেহেতু আমাদের দেশের মেগা স্টার এবং পপুলার হিরো আমাদের ইন্ডিয়ান সাবকন্টিনেন্টে, এ কারণেই আসা এবং অনেক মানুষের সমাগম। ধীরে ধীরে অনেক মানুষ আসছে স্টকহোমের এই সিনেপ্লেক্সে। আশা করি আমরা এনজয় করব এবং শাকিব খান, মিমি চক্রবর্তী এবং পরিচালকের শুভকামনা করি। সবাই যাতে তারা আরও সুন্দর সুন্দর এমন ছবি উপহার দিতে পারে, এটাই আমাদের প্রত্যাশা। প্রবাসের মাটিতে এটাই আমাদের আনন্দ এবং আশা করি আমরা সবাই মিলে ছবিটা দেখব এবং এনজয় করব। আপনারা সবাই ভালো থাকবেন ইনশাল্লাহ। সুইডেন থেকে সবাইকে সামারের শুভেচ্ছা জানাচ্ছি। আল্লাহ হাফেজ। আমরা সবাই বাংলাদেশি ছবি দেখতে এসেছি। আমরা খুবই এক্সাইটেড। আমরা তিনজন এই প্রথম সাকিব খানের মুভি দেখবো, তাও আবার সুইডেনে। তো খুবই এক্সাইটেড, মনে করি যে খুবই ভালো হবে এবং সবাই বলছে ছবিটা খুবই ভালো, তার লুক অনেক ভালো। তোমার কিছু বলো। সবচেয়ে বড় কথা হচ্ছে এই প্রথম সুইডেনে একটা বাংলা ছবি রিলিজ হয়েছে, এখানে অন ইয়ার হয়েছে, যার জন্য আমরা এখানে এটা সবাই এসেছি। বলতে গেলে প্যাট্রোনাইজ, মানে এটাকে আরো যেন আসে, এটাকে উৎসাহ দেওয়ার জন্য আমরা সবাই মিলে আসছি এবং আমার বন্ধু বান্ধব মিলে, আরো বন্ধু বান্ধব আছে, তারা সবাই মিলে আসছে। হোপ সো, ফিঙ্গার ক্রস, যেন এটা এটা আমরা আশা করি, যেটা খুবই যেহেতু প্রশংসা কুড়িয়েছে, তো আমরা খুবই আশাবাদী এই ছবিটা নিয়ে। শাকিব খানের ব্যাপারে কিছু বলুন। অল দ্য বেস্ট। অল দ্য বেস্ট। সে তো অবশ্যই বাংলাদেশের 1 নম্বর নায়ক বর্তমানে। তো আরো উপরে যাচ্ছে এবং আরো যাবে। আমি সাকিব খানকে নিয়ে কিছু বলতে চাই না, অলরেডি সে মেগা স্টার, বাট এই সিনেমার পিছনে যারা দুর্দান্ত কাজ করেছে আমি তাদের উদ্দেশ্যে বলবো অল দ্য বেস্ট। বাংলা সিনেমাতে খুব ভালো কিছু নিয়ে আসছে, ভালো বিএফএক্স এবং ভালো মুভি মেকার, যা বলে ক্যামেরার পিছনের মানুষদেরকে অসংখ্য ধন্যবাদ। যাদের দেখলেন তাদের দেখলে কি মনে হয় ওনারা কোন স্ট্যান্ডার্ডের লোক বুঝেন? এ ভাই, আপনারা বলতেছে যে সাকিবরে দেখতে পারেন না, ওনার কথাবার্তা, ওনার চালচলন, ওনার বেশভূষা দেখে কি মনে হইলো? লেখাপড়া জানে, শিক্ষিত ভদ্রলোক, বুঝিয়ে এখন দেখেন, আমি কি বলবো, এখানে কিছু বলার নাই। ছবি পুরাপুরি এনজয় করছে মানুষ। আমি যে হলে ছিলাম সেই হলেরটা বলছি, আর আরেকটা হলের কি সেই রিভিউ আমি এই মুহূর্তে দিতে পারবো না, সেই রিভিউ পরে দেবো। কিন্তু যতজনের সাথেই কথা হয়েছে, যতজনের সাথেই দেখা হয়েছে, সবাই এক কথা বলছে, এটা কোন সাকিবকে দেখলাম। এমনও মানুষ আছে যারা বাংলাদেশের সিনেমা আজ পর্যন্ত দেখেই নেই, হয়তো স্টকহোমে জন্মগ্রহণ করছে, তারা সাকিব খানকে চেনে না, হয়তো বা বাংলা সিনেমার সম্বন্ধে কোনো কিছু জানে না, এমনকি তারা হয়তো বাসায় বাংলা ভাষাও বলে না, ওরাও সিনেমা দেখতে আসছে, ওরাও বলছে সাকিব খান ইজ ভেরি ভেরি, কি করবো, অনেক ধরনের কথা বলছে রে ভাই। কেউ বলছে অসম্ভব সুন্দর, কেউ বলছে ভালো অভিনয় করছে, কেউ বলছে আগে সিনেমা দেখতাম না, এখন থেকে দেখবো। এই যে স্টকহোমে নতুন করে সিনেপ্লেক্সের ছবিটা আসছে, এটা দিয়ে আমরা খুব উচ্ছ্বসিত, এটা আমরা অনেক আগের থেকে আশা করছিলাম, কিন্তু তুফান দিয়ে স্টার্ট হইলো। এই যে তুফান দিয়ে স্টার্ট হইলো, এই রথযাত্রা চলবে, এরপর হয়তো বা দরদ আসবে, যে কোনো ছবি আসুক বাঙালিরা দেখতে চায়। আমি আপনাদেরকে আগেও বলেছি, এখানের বাঙালিরা মুখী হয়ে আছে। অনেকে হয়তো সাকিব খানকে চেনেন না, কিন্তু ট্রেলার টিজার ওরা গান দেখে মাথা নষ্ট হয়ে গেছিল এক একজনের, সবাই গেছে দেখতে। ছবি দেখার পরের যে অনুভূতি, সেটাও একটা মানে বিরাট ঘটনা। আমি সবার সাথে তো কথা বলতে পারি না, এটা সম্ভব না, কারণ এতগুলা মানুষের মধ্যে যে ইন্টারভিউ নেওয়া, অনেকে ইন্টারভিউ দিতে চায় না, অনেকে কথা বলতে চায় না, যারা চায় তাদের সাথেই কথা বলেছি। অনেকেই ছবি নিয়ে নিজেরা আলোচনা করছে, কেউ অনেকে আছে এরা ফোকাসই আসতে চায় না, সবার ইন্টারভিউ নেওয়া সম্ভব হয় না। যে কজনটা পেরেছি নিয়েছি, এরা সিনেমা দেখার পর সিনেমা নিয়ে যে উচ্ছ্বাস প্রকাশ করেছে, সেইটা আসলে দেখার মতো। এই যে আজকে যে বিস্ফোরণটা ঘটলো স্টকহোমের বাজারে, মানে স্টকহোমের সিনেমা মার্কেটে, এটা অবশ্যই বিরাট একটা সাফল্যের ব্যাপার বাংলা সিনেমার, বাংলা চলচ্চিত্রের, সাকিব খানের, রায়হান রাফির এবং আমাদের সবার। এখন আমরা নিজেরাও বলতে পারবো যে আমরা বাংলা সিনেমার মানুষ। হয়তোবা আমি রায়হান রাফির মতো এত বড় সিনেমা বানাইনি, কিন্তু সিনেমা তো আমরাও বানিয়েছি। তখন তো এত এই সমস্ত ভার্চুয়াল মিডিয়ার মতো এত প্রচার ছিল না, এত প্রসার ছিল না, বিদেশেও কোনো সময় ছবি খুব একটা চলতো না। সবচেয়ে বড় প্রবলেম ছিল
তখন এই বড় বড় গোল চাকা রিল নিয়ে পাঠাইতে হইতো। আমি বহু বছর আগে আমেরিকায় ইন্ডিয়ান সিনেমা দেখতাম নিউ ইয়র্কের জ্যাকসন হাইটে, ওইখানে এত বড় বড় ওই যে আমরা যে 35 রিল দিয়ে, সেটা 20-25 বছর আগের কথা বলছি, তখন একটা সিনেমা আনাও এটার ক্যারি করার একটা প্রবলেম ছিল। এখন সেই দিন চলে গেছে, এখন সব চলে আসছে ছোট্ট একটা চিপসের মাধ্যমে। এখন থেকে আমরা সবাই দেখতে পারবো। আপনারা যারা ঢাকায় দেখেছেন আপনারা ভাববেন না শুধু আপনারাই ভাগ্যবান, আমরা যারা স্টক হয়েছে আমরা সবাই দেখছি। এখন যারা শাকিব খানকে পছন্দ করেন তারা তো দেখছেনই, যারা শাকিব খানকে জীবনেও দেখেননি তারাও দেখছেন। চলুন আমি শেষ করছি এখন ভিডিওটা। সিনেমা দেখার পর একজন অনুভূতি দেখুন। ভাই আসসালামু আলাইকুম, আপনি নিশ্চয়ই তুফান সিনেমা দেখতে এসেছেন এখানে? আসলে সত্যি কথা বলতে ভাইয়া, লাইফের প্রথম আমরা কোনো বাংলা ছবি হলের মধ্যে দেখলাম, তো সুইডেনের মাটিতে। এবং আরেকটা জিনিস বলে রাখা ভালো, সুইডেনে এই প্রথম যে সুইডেনের যে লোকাল যেটা বলে বা স্থানীয় যেটা ফিল্ম স্টাডেন বা যেটা আমাদের দেশে যেমন সিনেপ্লেক্স বলে, যে এটা ফিল্ম স্টাডেনে এই মানে এটা আসলে প্রথম, কিন্তু আজকেই প্রিমিয়ার হয়েছে, প্রথম আজকে বাংলা ছবি দেখানো হয়েছে এবং তুফানের মাধ্যমে এই যাত্রাটা শুরু হলো। তো আমরা আসলে আশা করছি যে ভবিষ্যতেও যাতে তুফানের মতো আরো পরবর্তীতে অন্য বাংলা ছবিগুলোও আসে। আর মুভিটা দেখে কি বলবো, সত্যি কথা বলতে অসাধারণ, স্টার্টিংও খুবই অসাধারণ ছিল এবং এন্ডিংটা তো খুবই মারাত্মক অসাধারণ, যে মানুষ অপেক্ষা করবে কবে 2 আসবে আর কবে দেখবে, এরকম একটা অবস্থা। তো আমরা আসলে সাকিবের ফ্যান, এই জন্যই এসেছি দেখতে। প্লাস এটা আমাদের বাংলাদেশের গর্ব যে এই প্রথমবারের মতো বাংলাদেশের মুভি সুইডেনে এসেছে। সো আমরা চাই এরকম বারবার আসুক, বারবার সবাই আসুক, দেখুক এবং আমাদের বাংলাদেশি মুভিকে সাপোর্ট করুক বাংলাদেশি মানুষরা। আর ওভারঅল আরেকটা জিনিস বলি, সাকিব খানকে যে এত সুন্দরভাবে আমাদের দেশে যে রায়হান রাফি উপস্থাপন করেছে, আগে যে কেউ এত সুন্দরভাবে উপস্থাপন করতে পারলো না, এটা আসলে আমি জানি না। যে রায়হান রাফিকে অনেক ধন্যবাদ, এত সুন্দর লুকে সাকিব খানকে উপস্থাপন করার জন্য। আমাদের দেশের নায়ক যে আসলে অন্য দেশের নায়কের তুলনায় যে খুব কম সেটা না, অনেক উপরে। এইটার মাধ্যমে সাকিব খান নিজেকেই ছাড়িয়ে গেছে। অসাধারণ অসাধারণ অসাধারণ, উনি ওনাকে অনেক টপ লেভেলে নিয়ে গেছে, এটা মানে মুখে বলার মতো না। যে দেখবে সে বুঝবে যে আসলে লুক থেকে শুরু করে অভিনয় থেকে শুরু করে প্রত্যেকটা জিনিস অসাধারণ। আসলে আমি আসলে বলি, কয়েকজন হেটার্সরা বলে যে এটা নাকি কপি ছবি, এই ছবি সেই ছবি, আসলে 1%ও না, এটা কোনো কপি ছবি না। আপনাদেরকে বলে দিই, আমরা কেজিএফ দেখছি, কেজিএফ 2ও দেখছি, অ্যানিমেলও দেখছি, কোনটার সাথে কেউ কারো মানে একটু পরিমাণ বিন্দু পরিমাণ কোনো মিল নাই। এটা অসাধারণ একটা ছবি ছিল, খুবই অসাধারণ একটা ছবি। আমরা সবাইকে অনুরোধ করবো আপনারা বাংলা ছবির সাথে থাকেন, তুফান দেখেন, সাকিব খানের পাশে থাকেন, এক কথায় বাংলা ছবির ইন্ডাস্ট্রির সাথে থাকেন। তুফান দেখে আসলেন, কেমন লাগলো ছবি? ভালো তো লাগছে ভাইয়া, অবশ্যই আমরা পার্ট 2 এর জন্য ওয়েট করতেছি। অনেক ভালো ছিল। হোয়াট অ্যাবাউট শাকিব খান? শাকিব খানকে কেমন লেগেছে? আমি ওনার আগে কখনো এরকম কোনো ফিল্ম আমি ইয়াতে এসে দেখি নাই, হলে এসে দেখি নাই, বাট ফার্স্ট টাইম ইট ওয়াজ ভেরি গুড এক্সপেরিয়েন্স, মাশাআল্লাহ, ভেরি নাইস। সাকিব খান এখন রিয়েল হিরো হয়েছে। চঞ্চল, ফজলুর রহমান বাবু এবং শহীদুজ্জামান সেলিম, এদের জন্য ছবিটা সাকসেসফুল হয়েছে। ভালো হয়েছে, আনএক্সপেক্টেড বাট ভালো হয়েছে অনেক। সাকিব খানের থেকে এত ভালো অ্যাক্টিং আসলে আশা করি নাই। তুফান 2 দেখতে আসবো ইনশাআল্লাহ। এই ধরনের ছবি আমরা আরো দেখতে চাই। শাকিব খান আর কিছু বলতে হবে যে শাকিব নাম্বার 1 পয়সা উঠছে, কোনো ওয়ার্ড ডিসক্রাইব করতে হবে। সার্থক পূরণ হইলে আমরা সবাই কাজের পরে আসছি। দুর্দান্ত দুর্দান্ত, পয়সা উঠছে, খুবই ভালো লেগেছে। মেগাস্টার শাকিব খান, মেগাস্টার তো তুলনাহীন, যে এত ইমপ্রুভ করেছে যে আমরা খুবই প্রাউড অফ হিম। খুবই ভালো লাগলো। বাংলাদেশের ছবি আরো আসুক এবং এরকম ভালো ছবি আসুক, এটাই আশা করি। খুব ভালো, খুব ভালো হয়েছে, ভালো লাগছে, খুব ভালো। আমাদের সুন্দর ছবি, অদ্ভুত অদ্ভুত অভিনয়, সুপারস্টার, খুব ভালো লেগেছে। চঞ্চল চৌধুরী অদ্ভুত অদ্ভুত, জিনিয়াস, ফ্যান্টাস্টিক ফ্যান্টাস্টিক। ফার্স্ট টাইম আমরা বাংলা মুভি দেখছি এখানে, অনেক ভালো লাগছে। তুফান অসাধারণ একটা ফিল্ম, মানে বাংলাদেশের ইতিহাসের সবচেয়ে শ্রেষ্ঠ ফিল্ম। আর আমরা এখানে শাকিব খানের অনেক ভক্ত আছি, তো ফিল্মটা দেখে খুবই ভালো লাগলো। মনে হলো যে বলিউডের একটা ফিল্ম দেখছি আর কি, খুবই চমৎকার। সুইডেনের, বিশেষ করে সুইডেনের সবচেয়ে বড় সিনেমা হল হিরন সিটি, এইখানে প্রায় 9টার মতো আছে, হল আছে। 9টার মধ্যে সবচেয়ে বড় হলে আমরা ছবিটা দেখলাম, খুবই ভালো লাগলো, সবচেয়ে বড় স্ক্রিন, খুব চমৎকার অভিজ্ঞতা। মেগাস্টার সে খুবই দুর্দান্ত অভিনয় করছে এবং এই ছবিটার স্পেশালিটি হলো যে
আমরা গেস করতে পারি নাই যে প্রত্যেকটা স্টেজে নতুন 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 মানে সারপ্রাইজ আমাদের জন্য ছিল, যেটা খুবই চমৎকার একটা মানে অভিজ্ঞতা যে বাংলা ছবির স্টোরি এত চমৎকার হইতে পারে এটা আমরা কখনো ভাবি নাই, এবং যারা দর্শক সবাই খুব পছন্দ করছি আর কি। আমরা এইভাবে যেন বাংলা সিনেমা উত্তরোত্তর এগিয়ে যায় এর জন্য সবাই দোয়া করবেন। খুদা হাফেজ।